পাহাড় আমাদের কাছে এক আশ্রয়স্থল। মন ভালো হলে পাহাড়, মন খারাপ হলে পাহাড়, ভালোবাসলে পাহাড়, ভালোবাসায় আঘাত পেলে পাহাড়, ছুটি কাটাতে পাহাড়, স্ট্রেস কাটাতে পাহাড়, সব সময়ই পাহাড় যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকে। আর আমাদের বাঙালিদের কাছে হাতের কাছের পাহাড় বলতেই তো উত্তরবঙ্গ। যেদিকে চোখ যায় সবুজ চা বাগান, চা বাগানের মাঝ দিয়ে সাপের মতো পাকদণ্ডী রাস্তা, নীল সাদা মেঘের ভেলা উড়েই চলেছে। ঘন পাইনের বন, নাম না জানা ফুলের সারি, ভ্যালির পর ভ্যালি, সেখান থেকে তিস্তা নদী দেখা, আর সর্বোপরি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। চলুন আজ আপনাদের উত্তরবঙ্গের এক অতি পরিচিত জায়গায় নিয়ে যাই। এটাকে এখন কিন্তু আর অফবিট জায়গা বলা যায় না, কারণ জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আর এর নাম হলো তিনচুলে। অথেন্টিক ভ্রমণের সদস্যরা তো জানেনই যে তিনচুলেতে কত সুন্দর সুন্দর জায়গায় কত দারুণ দারুণ হোমস্টের সন্ধান আমি আপনাদের দিয়েছি। আজ সেই রকমই ভীষণ সুন্দর লোকেশনে দারুণ একটা হোমস্টের সন্ধান দিতে চলেছি। চলুন দেখা যাক আজকের পর্ব। বাইরে থেকে দেখেই বুঝতে পারছেন যে হোমস্টেটা কিন্তু একদম মেইন রোডের ওপরে, সুতরাং যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ হোমস্টের দোরগোড়া পর্যন্ত গাড়ি এসে পৌঁছায়। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এবং এখানে নিচের ফ্লোরে এবং ওপরের ফ্লোরে মিলিয়ে বেশ অনেকগুলো রুম রয়েছে। যে কয়েকটা রুম ফাঁকা পাবো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এই হলো এন্ট্রান্স। ঢুকেই ডান দিকে দুটো এবং বাঁ দিকে দুটো রুম রয়েছে। এটা কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে। রুমে যাবার আগে ব্যালকনি থেকে আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই। এই পুরো পেছনের পাহাড়ের ভিউ, আর এই যে দেখতে পাচ্ছেন হোমস্টের ভিউ রুমগুলো থেকে এবং ব্যালকনি থেকে এই রকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই ডান দিকটায় রয়েছে ভ্যালি ভিউ, আর নিচের দিকে তিস্তা নদীও দেখতে পাওয়া যায়। জাস্ট অসাধারণ লোকেশনটা। এবার চলুন আপনাদের একটু রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হোমস্টেতে ডাবল বেড, ট্রিপল বেড এবং 4 বেডের নানান রকম রুম আপনারা পেয়ে যাবেন। চলুন প্রথমেই একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। নিচটা পুরো রেড কার্পেট পাতা, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এদিকে একটা কিং সাইজ বেড রয়েছে, বেডটাও বেশ সুন্দর, বেশ পরিপাটি করে সাজানো। পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওদিকে বেশ বড় একটা জানালা রয়েছে। এইদিকে বসার জন্য ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই পাশে রয়েছে বেশ বড় একটা ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট এই সব কিছু দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড, গিজার, বেসিন, এমনকি টাওয়াল সব কিছুই দেওয়া রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর। এই যে রুমটা আপনাদের দেখালাম এটা ডাবল বেডেড এবং ভিউ রুম। চলুন এই রুমের বেস্ট পার্টটা আপনাদের দেখাই। এই যে বেড, বেডের পাশেই এই যে জানালা, জানালার পর্দা সরালেই ওই পাশে পুরো ভ্যালির এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা বেডে বসেই আপনারা দেখতে পাবেন। জাস্ট জানালাটা খুলে দিন আর এই যে দেখছেন অসাধারণ ভিউ। এখন কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে জাস্ট অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকেও কিন্তু সেই একই ভিউ। এদিকটা পুরো ভ্যালি ভিউ, আকাশ পরিষ্কার থাকলে ওদিকে তিস্তা নদী পর্যন্ত দেখতে পাওয়া যায়। আর এই দিকটায় বাঁ দিকটায় সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এখান থেকে কিন্তু অসাধারণ সানরাইজ দেখতে পাবেন। আচ্ছা, এবার একটা রুম দেখাচ্ছি। এটাও পাশের রুমটারই মতো, কিন্তু এটা নন ভিউ রুম। ডাবল বেড, কিন্তু দেখেই বুঝতে পারছেন বেডটা এতটাই বড় যে তিনজন খুব ভালো মতো এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। বেডের পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওদিকে বড় একটা জানালা রয়েছে, এদিকে রয়েছে ওয়ার্ড্রব।
এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো রুম। শুধুমাত্র এটাতে ভিউ নেই, তবে এই রুমটাতেও কিন্তু ছোট্ট একটা ব্যালকনিও রয়েছে। এদিকে একটা ছোট জানালা রয়েছে, জানালা দিয়ে জঙ্গলের একটা ভিউ পাওয়া যায়। পেছনেই পাইন গাছের জঙ্গল রয়েছে, সেই ভিউটা আপনারা এখান দিয়ে পাবেন। আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম প্রত্যেকটা রুমেরই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, গিজার, বেসিন, অল মডার্ন অ্যামেনিটিস সব কিছুই এখানে রয়েছে। আর ওই যে বলছিলাম ছোট্ট একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, এই ব্যালকনিটায় বসে আপনারা জঙ্গলের ভিউটা পাবেন। কর্নার দিয়ে সামান্য একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে রাস্তা আর জঙ্গলের ভিউটা কিন্তু এই রুমটা থেকে পাওয়া যায়, সেজন্য এটা নন ভিউ রুম। এবার এই ফ্লোরেরই 4 নম্বর রুমটা দেখিয়ে দিই। এটাও ভিউ রুম, আর এটা কিন্তু 4 বেডেড রুম। একটা ছোট বেড রয়েছে আর একটা কিং সাইজ বেড রয়েছে। এই বেডটায় তো একজন ভীষণ ভালো মতো অ্যাডজাস্ট করতে পারবে। এদিকে ঢুকেই ছোট্ট একটা বসার চেয়ার মতো দেওয়া রয়েছে, এদিকে একটা রয়েছে ওয়ার্ড্রপ। ঠিক পাশের রুমগুলোর মতোই প্রত্যেকটা রুম কিন্তু বেশ সুন্দর করে সাজানো। ওদিকে ব্যালকনির দরজা, এই যে দেখছেন কত বড় একটা বেশ কিং সাইজের বেড রয়েছে, পাশে সাইড টেবিল রয়েছে, ওদিকে বড় একটা ড্রেসিং টেবিল রয়েছে, খাটের পাশেই একটা টেবিল রয়েছে, আর বেড লাগোয়া রয়েছে বিশাল বড় একটা কাচের জানালা, যেটা দিয়ে বাইরের জাস্ট অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। জানালাটা খুলে দিলে আপনাকে আর ব্যালকনিতেও যেতে হবে না, বেডে বসেই সারা দিন প্রকৃতিকে উপভোগ করুন। আর এই যে পুরো তিস্তা নদীর যে বাঁকগুলো, সেগুলোও কিন্তু এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। চট করে এই রুমটার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। প্রত্যেকটা ওয়াশরুমের মতো এটাও পরিষ্কার। এদিকে বেসিন রয়েছে, ওদিকে কোমোড রয়েছে, গিজার রয়েছে, টাওয়াল রয়েছে, যা কিছু থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম প্রত্যেকটা রুমেরই, যা দেখলাম। এবার চলুন এই রুমটার ব্যালকনিটায় একটু যাই। ব্যালকনিটা থেকে কিন্তু জাস্ট অসাধারণ ভিউ। চেয়ার নিয়ে সন্ধেবেলাও যদি এখানে বসেন, চারদিকের আলোগুলো এত সুন্দর দেখতে লাগে যেটা মুখে বলে প্রকাশ করা যায় না। আর ভোরবেলার সানরাইজ দেখার জন্য কিন্তু বাইরে কোথাও যেতে হবে না, এখানেই চুপচাপ বসুন এবং কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের আভা পড়ে কি অসাধারণ রূপ হয় সেটা দেখতে থাকুন। এই হোমস্টেতে কিচেন কাম ডাইনিংটা কিন্তু সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে যেতে হয়। এই হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড়। এদিকটা হচ্ছে কিচেন, কিচেনের সামনে কিচেন কাউন্টার করা রয়েছে। ডাইনিং এরিয়াটা দেখেই কিন্তু বুঝতে পারছেন একসাথে অনেকজন গেস্ট এলেও কিন্তু এখানে সবাই একসাথে বসে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। চলুন লাঞ্চের মেনুটা আপনাদের একটু দেখিয়ে দিই। যেরকম উত্তরবঙ্গের অন্যান্য হোমস্টেতে হয় সেই রকমই ছিল। গরম গরম ধোঁয়া ওঠা ভাত ছিল, গরম গরম এগ কারি। প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ গরম গরম ছিল। এদিকে ছিল পেঁয়াজ আর ধনেপাতা দেওয়া মুসুরির ডাল, ফুলকপি আর আলুর একটা তরকারি ছিল, আর ছিল স্যালাড, পাঁপড় আর লোকাল আচার। বেশ জমিয়ে আমরা ডিনার সারলাম। খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো। এবার বলি, যারা নন ভিউ রুমে থাকবেন তারা কিন্তু এনাদের টেরেসটা অ্যাক্সেস করতে পারেন। ছাদ থেকে কিন্তু চারদিকের অসাধারণ একটা ভিউ রয়েছে। চলুন ছাদ থেকে একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিই। ছাদেও চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। আপনারা বললে ওনারা কিন্তু বেশ ভালোভাবেই অ্যারেঞ্জ করে দেবেন ছাদে বসার জন্য। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, আর এই দিক থেকেই কিন্তু সানরাইজটাও দেখতে পাওয়া যায়। সুতরাং যারা নন ভিউ রুমে থাকবেন তারা সকাল সকাল ছাদে চলে আসতে পারেন সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। এবার বলি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও নয়। আমরা যেসব হোমস্টেতে থাকি সেখানকার ভিডিওই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আগে গিয়ে আমরা সেই জায়গাটা ভিজিট করে সেখানকার খাবার দাবার, অ্যাম্বিয়েন্স সব কিছুর সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে
তারপরেই কিন্তু সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং এটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন ভিডিও নয়। আমাদের অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আপনাদের তো হোমস্টেটার নামটাই বলা হয়নি। হোমস্টের নাম হলো রুমবাস হোমস্টে। আর এখানে আমাদের ফুডিং লজিং পড়েছিল পার হেড ১৫০০ টাকা করে। খাবারের মান কিন্তু বেশ ভালো ছিল। আর রুমগুলোও দেখলেন, রুমগুলো কিন্তু বেশ ভালো, সাথে ভিউও অসাধারণ। তিনচুলে থেকে আপনারা কোন কোন জায়গা ঘুরতে পারেন সেই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, যেখানে আমি ডিটেলসে সব জায়গা সম্বন্ধে আলোচনা করেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং এমন বেশ কয়েকটা নতুন জায়গার সন্ধান দিয়েছি যেগুলো কিন্তু অনেকেই জানেন না। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ধন্যবাদ।